রিসেন্টলি সিবিপি ইউএস এর হোমল্যান্ড সিকিউরিটিতে একটা প্রস্তাবনা সাবমিট করেছে, যেই প্রস্তাবনায় বলা হয়েছে যে ট্যুরিস্টদের ইউএসএ তে প্রবেশ করতে হলে তাদের সোশ্যাল মিডিয়া সহ নতুন কিছু ব্যক্তিগত তথ্য সাবমিট করতে হবে। তো এই প্রপোজালের বেসিসে আমার মনে হচ্ছে 2026-এ ইউএসএ ভিসার আবেদন বা ভিসার ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে নতুন আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো কি সেই সতর্কতাগুলা বা কাদের উপরে এটার এফেক্ট পড়বে বা এইটার কারণে ভিসার রেশিও বাড়বে না কমবে বা ভিসা কড়াকড়ি হবে কিনা, তো সেই ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব। আপনাদের সাথে আছে আমি সিমা মিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। অ্যাট দ্য সেম টাইম প্রসেসিং রিলেটেড ডিটেলস ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যে টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা যারা নতুন করে ইউএসএ এর ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, তাদের আবেদনের ক্ষেত্রে 2026-এ নতুন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা জানেন যে এর আগে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অবশ্যই সোশ্যাল মিডিয়াটা ওপেন রাখতে হতো। যখনই আপনারা ভিসার জন্য আবেদন করবেন এটা ম্যান্ডেটরি করা হয়েছিল। বাট এখন আমার মনে হচ্ছে যে ভিজিট ভিসার ক্ষেত্রেও আপনারা যখনই আবেদন করবেন তখন আপনাদের এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্রোফাইল আপনাদের ওপেন করে দেওয়া উচিত। অর্থাৎ যেই প্রাইভেট করা থাকে সোশ্যাল মিডিয়া বা লক করা থাকে প্রোফাইলটা, এটা লক করা উচিত না, কারণ ইউএস এমবেসি আপনার সোশ্যাল মিডিয়া যাচাই করতে চাইতে পারে। লাস্ট 9 ডিসেম্বর ইউএস এর কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি হোমল্যান্ড সিকিউরিটিকে একটা প্রপোজাল সাবমিট করেছে, যেই প্রপোজালে বলা হয়েছে যে 42টা কান্ট্রি, অর্থাৎ একদম ফার্স্ট ওয়ার্ল্ডের ইউকে, জার্মানি, ফ্রান্স থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ডের 42টা কান্ট্রি ইউএসএতে মানে ভিসা ছাড়াই 90 ডেইজের জন্য একটা ট্রাভেল পাস পেত। তারা শুধুমাত্র অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ এটার মাধ্যমে অল্প কিছু ইনফরমেশন দিতে হতো। কিন্তু এই প্রপোজালে সিবিপি বলেছে যে এই 42টা কান্ট্রির ভিজিটররা যখনই ইউএসএতে প্রবেশ করবে তখন তাদের লাস্ট 5 ইয়ার্সের সোশ্যাল মিডিয়া যাচাই করা হবে, সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন দিতে হবে, লাস্ট 10 ইয়ার্সের ইমেইলের ইনফরমেশন দিতে হবে, তারা কোন কোন ইমেইল ব্যবহার করেছে। অ্যাট দ্য সেম টাইম তাদের ক্লোজ রিলেটিভ অর্থাৎ ভাই বোন, বাবা মা, তাদের ডেট অফ বার্থ, ফোন নাম্বার এবং ঠিকানা দিতে হবে। আপনারা জানেন যে আমরা এখন যে ডিএস 160 করি, অর্থাৎ সকল দেশের ভিজিট ভিসার জন্য, এখানে কিন্তু শুধুমাত্র মা বাবার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস দিতে হয়। বাট নিয়ার ফিউচারে হয়তো এইটা আরও বাড়াতে পারে, অর্থাৎ ভাই বোনের ইনফরমেশনও হয়তো এটার সাথে ইনক্লুড করা হতে পারে। কারণ নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যাপারে আপনার একদম ক্লোজ রিলেটিভটা কিভাবে কে কার সাথে কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা, এই জিনিসগুলোও ইউএসএ নজরদারির মধ্যে আনতে চাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সকল ভিজিটরদের সোশ্যাল মিডিয়াও তারা ভেরিফাই করবে। তো সেক্ষেত্রে এরকম হতে পারে যে 26 সালে যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির এই সোশ্যাল মিডিয়া বা ইমেইলগুলো তারা যাচাই করবে, সেক্ষেত্রে সকল দেশের ভিসার অ্যাপ্লিকেশনের সাথেও এই ইনফরমেশনটা জুড়ে দিতে পারে। অর্থাৎ ডিএস 160-তে নতুন একটা চেঞ্জও আসতে পারে। আপনারা জানেন যে 2026-এ ইউএসএতে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হতে যাচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ। আর এই ওয়ার্ল্ড কাপ ঘিরে প্রচুর ট্যুরিস্ট ইউএসএতে আসবে। তো এই নতুন নিয়ম কার্যকর হলে অনেকেই মনে করছে যে ট্যুরিস্টদের ভিতরে একটা ভীতি কাজ করবে বা ট্যুরিস্টদের আসার সংখ্যাটা কমে যাবে। এটা কি ট্যুরিস্টদের মানে আশা কমানোর জন্য বা এই ভিসার ব্যবস্থাটাকে কড়াকড়ি করার জন্য করা হলো কি না, এই ব্যাপারে অনেক সমালোচনা চলছে। সাংবাদিকদের এরকমই একটা প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানালেন, There's a new proposal from DHS that would see tourists from a lot of countries have to hand over 5 years of social media history to get a tourist visa. Are you concerned at all that if that's implemented, there would be a decline in tourism next year? And what sort of material do you think is... No, we're doing so well. We just want people to come over here and safe. We want safety, we want security, we want to make sure we're not letting the wrong people come into our country. We're getting rid of a lot of bad ones from jails, from mental institutions, drug dealers.
যে এইটা আসলে ভিসাকে কড়াকড়ি করার জন্য না, এটা শুধুমাত্র তাদের সেফটি এবং সিকিউরিটি এবং ইউএস এর আভ্যন্তরীণ সিকিউরিটি ঠিক রাখার জন্য এই সিস্টেমটা করা হচ্ছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এটা আসলে ভিসাকে কড়াকড়ি করা বা ভিসা শক্ত করার জন্য বা ট্যুরিস্টদের আসা স্লো করার জন্য করা হয় নাই, এটা শুধুমাত্র সিকিউরিটি পারপাসে করা হয়েছে। আপনারা জানেন রিসেন্টলি হোয়াইট হাউসের দুজন ন্যাশনাল গার্ডকে হত্যা করা হয়েছে, সেটার পর থেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট সহ ইউএস এর সবগুলা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান আসলে ইউএস এর আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। সে কারণে তারা ট্যুরিস্টদের অবশ্যই ওয়েলকাম করবে, কিন্তু সিকিউরিটি সিস্টেমটাকে আরও কড়াকড়ি করতে চায়। তাই আপনারা যারা 2026-এ ইউএসএ ভিজিট করতে চান, তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আপনাদের বুঝে শুনে দিতে হবে, যাতে এই পোস্টের মাধ্যমে ইউএস এমবাসি বা ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট কোনো রকম কোনো কনফিউজ না হয় যে আপনি কি কোনো রকম কোনো জঙ্গি সংস্থার সাথে জড়িত কিনা বা কোনো আপনি এনটি ইউএসএ কোনো পলিটিক্সের সাথে ইনভলভ কিনা। সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং ইমেইল ব্যবহারের ক্ষেত্রেও আপনাদের সতর্কতা অর্জন করতে হবে। আর ইউএসএর ভিসার ক্ষেত্রে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন একদম ক্লিয়ারলি দিতে হবে, পাশাপাশি আপনাদের হয়তো এই সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোকে ওপেন রাখতে হতে পারে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা 2026-এ ইউএসএর B1 B2 ভিসার জন্য কি ধরনের নতুন সতর্কতা নিতে হতে পারে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।